গ্যাস ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আমার এই এসিটা 9/2023 কেনা হয়েছিল। আজকে আমরা আবার আমার এসির ফার্স্ট সার্ভিসিং করার জন্যে এলজি কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম গতকাল, এবং তারপরের দিন আজকেই ওনারা আমাদের এখানে চলে এসছে সার্ভিসিং করতে। তো এই যে প্রথম সার্ভিসিংটা হচ্ছে, এটার ক্ষেত্রে কোনো আমার খরচ লাগছে না, পে করতে হচ্ছে না। এবং এরপরে আরেকটা 90 দিনের মধ্যে 3 মাসের মধ্যে একটা সার্ভিসিং পাবো, সেক্ষেত্রেও কোনো পে করতে হবে না। এবং এরপর থেকে যদি আমি সার্ভিসিং করি, সেই ক্ষেত্রে আমার কাস্টমার কেয়ারে ফোন করে লাগবে হচ্ছে 708 টাকা। প্রথমে আমাদের যে ইনডোর মেশিন আছে, এই মেশিনের ভিতরে যা পার্ট আছে এক এক করে সব খুলে দেওয়া হলো। মেশিনের যে বিভিন্ন পার্টগুলো ছিল, সেই পার্টগুলো প্রত্যেকটা খুলে মানে কলের কাছে নিয়ে আসা হলো, ওগুলো ওয়াশ করে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ডিটারজেন্ট পাউডার দেওয়া হবে। এমনিতে আমার মেশিন ঠিক আছে, কিন্তু প্রথম দিকে যেভাবে ঠান্ডা হচ্ছিলো হঠাৎ তাড়াতাড়ি, এখন সেই তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে না। তো সেই জন্য একবার ডেকে নিলাম সার্ভিসিং করানোর জন্যে। তো ওনারা কী বলছে সেটাও দেখব। প্রত্যেকটা পার্টকে খুব সুন্দর করে ভালোভাবে সার্ফ জল দিয়ে প্রথমে ওয়াশ করে নিচ্ছে। সার্ফ জল দিয়ে ওয়াশ করার পরে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার, এখানেই মেনলি বেশি ডাস্ট জমে থাকে। এই পার্টটা খুলে দেওয়া হলো, এবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো সেরকম কোনো নোংরা জমেনি, এখনও পরিষ্কারই আছে। ওয়ারেন্টি পিরিয়ডে যে ফ্রি সার্ভিসটা পাওয়া যায়, হ্যাঁ, ওয়ারেন্টি পিরিয়ডে যদি ফ্রি সার্ভিস পাচ্ছি, সেই জন্য এটা করে নিচ্ছি একবার। আর এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমার সার্ভিসিংটা 1 বছর 2বার পাবো, এবং একটা সার্ভিসিং এবং তারপরে সার্ভিসিংয়ের মধ্যে অবশ্যই 90 দিনের গ্যাপ থাকতে হবে। তাহলে আজকে আমাদের ঘরে এলজি থেকে যে টেকনিশিয়ান এসছে, অর্থাৎ এস মল্লিক, ওনার কাজ যথেষ্ট ভালো এবং খুব ধীরে ধীরে কাজগুলো করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং উনি এসি ছাড়াও এলজি ওয়াশিং মেশিন এবং অন্যান্য জিনিসেরও সার্ভিসিং করে। তো তোমরা যদি করাতে চাও, পরে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করে করাতে পারো। তাহলে বিভিন্ন পার্টগুলো যেটা জল দিয়ে ওয়াশ করা হয়েছে, এবার ওগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে। এবার প্রত্যেকটা পার্টকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে মোটামুটি আমাদের ইনডোর ভিতরটা করে দেওয়া হয়েছে, এবার আউটডোরটা করতে যাবে। তাহলে বাইরের পার্টটা প্রথমে জল দিয়ে ওয়াশ করা হচ্ছে। তাহলে আমার সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। তো ওনার কাছ থেকে আমি জানতে পারলাম যেটা, ওনাকে যদি ফোন করো, তাহলে ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে। ওই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে বিভিন্ন রকম সার্ভিসিং করাতে পারো, যেমন এসি, ওয়াশিং মেশিন, তারপরে ওয়াটার ফিল্টার, মাইক্রোওয়েভ, এইসবও ওনার সার্ভিসিং করে। তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে এই নাম্বারে দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ওনার সঙ্গে এগুলো তোমার যদি কোনো লাগে সার্ভিসিং করাতে পারো। এবার আমাদেরকে আমাদের মেশিনের এসির যে প্রেশারটা আছে, সেই প্রেশারটা ওনারা একটু চেক করে দেখিয়ে দিচ্ছে। সাধারণত এই প্রেশার 130 থাকা উচিত। ঠিক আছে, দেখা যাচ্ছে একটু গ্যাস ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি 200-র কাছাকাছি আছে মোটামুটি, না?
আচ্ছা, এই প্রেশার বলতে এটা কিসের প্রেশার গো? এই যেটা গ্যাসের গ্যাসের প্রেশার না? এটা আমাদের গ্যাসের প্রেশার। তো গ্যাসের প্রেশার 130 থাকা উচিত, মোটামুটি 170 এরকম আছে কাছাকাছি, ঠিকই আছে একদম। মানে ঠিকই আছে প্রেশার। তাহলে আমাদের গ্যাসের প্রেশারটা চেক করে দেওয়া হলো এবং মোটামুটি সব কিছু ঠিক আছে এবং সার্ভিসিং পুরোপুরি ভালোইভাবে করে দিল, সার্ভিসিংও কমপ্লিট হয়ে গেল। সমস্ত কাজ হওয়ার পরে এলজির সাইড থেকে দুটো এসএমএস আসে। তার মধ্যে একটা এসএমএস সেখানে বলছে যে আমাদের ঘরে যে টেকনিশিয়ান এসছে আমাদের এই এলজি এসিটাকে সার্ভিসিং করতে, তার কাজে যদি আমি খুশি হই তাহলে একটা হ্যাপিনেস কোড পাঠিয়েছে। সেই কোডটা আমাদের যে টেকনিশিয়ান এসছে তাকে শেয়ার করব। যদি সেই কাজে আমরা খুশি হই তাহলে শেয়ার করব, আর যদি খুশি না হই তাহলে শেয়ার করার দরকার নেই, এই একটা। আর এই টেকনিশিয়ান এসে যে আমাদের ঘরে যে কাজ করলো তার জন্য ওনাকে দেওয়া হলো 472 টাকা, যেটা আমরা পে করিনি, পে করছে এলজি কোম্পানি। এবং তার যে ইনভয়েস বা বিল সেটা আমাদের একটা এসএমএস এর মাধ্যমে এবং একটা মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এই ছিল আমার ফার্স্ট টাইম এলজি মেশিনের সার্ভিসিংয়ের কিছু বিষয় তোমার সাথে তুলে ধরলাম। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।